ঘন্টি বাজাবো তখন ডাল বাজাবো। বন্ধুরা, রামনবমী পুজো দেবার জন্য মন্দিরে এসেছি। প্রথমে একটু লাইন পড়েছিল অনেকটাই, কিন্তু লাইন হয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। লাইন দেবার পর আমরা ভিতরে এসেছি। ভিতরে এসে এই যে মন্দিরটা এই রকম সাজানো হয়েছে বেলুন দিয়ে। রাম সীতা মন্দিরে আমরা বছরে একবার করেই যাই, রাম সীতার ওখানে পুজো দিই। আজকে শ্রীরামের জন্ম রামনবমী, সেই জন্যেই চলে এসেছি পুজো দিতে। এই যে বসে আছি, কর্তামশাই লাইনে দাঁড়িয়েছিল, আমার একটু কোমরে ব্যথা বলে আমি বসেছিলাম। ওখানে বসার জায়গা আছে। আর এই যে ভিড় দেখছেন, এই রকম ভিড় হয়েছে, মারাত্মক ভিড় হয়েছে। ফটো তুলে দিই। ফুলদা একটু নেবো, এই যে আমার ফুলদা একটু পুষ্পাঞ্জলি দেবো। ফুল এখান থেকে নেবো, ফুল পুষ্পাঞ্জলি দেবো না তুমি একটু ফুল নাও। মনতে বলো, মনতে বলো। হরি ওম মহাযজ্ঞেন যজমায়ন্ত দেবাঃ আস্থান ধর্মাণি প্রথমান্যাং স্বতন্ত্র যজ্ঞ। এদিকে তো নাও, তুমি যাও। এতে চন্দ্র মিত্রটা নিয়ে নেবে, রাখা আছে। বুঝলো, তাও বিস্কুটটা আমার মেটা নিয়েছো। বন্ধুরা, মন্দিরের উল্টো দিকেই গঙ্গা, সেই গঙ্গায় এসেছি। একটু গঙ্গা জল মাথায় দেবো বলে পুজো শেষে বলি চল একটু গঙ্গায় যাই, গঙ্গা মাকেও দর্শন করে আসি। গঙ্গায় এসেছি, এই যে খুব সুন্দর গঙ্গাটা। আমি এই গঙ্গার ঘাটে কোনোদিন আসিনি, অন্য গঙ্গার ঘাটে গেছি, কিন্তু এই গঙ্গার ঘাটটাই প্রথম আমি এলাম। মন্দিরে আসতাম, কিন্তু গঙ্গার ঘাটে কোনোদিন আসা হয়নি। তো এবারে আমার কর্তামশাইয়ের সঙ্গে করে নিয়ে এসেছে, গঙ্গার ঘাট দেখছিলাম, খুবই ভালো লাগছে। আর এই যে এইটা হচ্ছে ছাতুবাবুর ঘাট। এই যে এইটা হচ্ছে ছাতুবাবুর ঘাট। আমি নাম শুনেছিলাম ছাতুবাবুর ঘাটের, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। যাক, এবারে আমরা ঘুরে এসেছি। এইখানে এই যে মা দুর্গার একটা করা ছিল, মূর্তি করা ছিল, ওখানে আমরা দর্শন করে। মেয়েদের স্কুল সাঙ্গিনী, গঙ্গা থেকে ঠিক কত মিনিট রাস্তা, গঙ্গা নিচে, গঙ্গা থেকে ঠিক এই রাস্তাটা সোজা যাচ্ছে গোলাবাড়ি হাওড়া রোড। আর ঠিক এইখানে এই যে উসাঙ্গিনী বালিকা বিদ্যালয়, এটা মেয়েদের স্কুল। আর সামনে আছে ছেলেদের বয়েজ স্কুল, এটা মেয়েদের স্কুলটা। সাইড দিয়েছো, চলুন আপনাদের দেখাই। লোকেশানটা দিয়ে দিলাম। গঙ্গা থেকে এসে দুটো স্কুল আছে, একটা উসাঙ্গিনী আর একটা হচ্ছে সালকের এসি স্কুল, তাই তো, SM হাই স্কুল। আর এই যে করে বড় করে লেখা আছে, এখানেও লেখা আছে। চলো যাই। এই যে হ্যাঁ, এইটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা, এটা দিয়ে সোজা হাওড়া চলে যাওয়া যাবে। এখানে 54, 56, আলিপাজঘাড়া, বালি সব মিনি বাসগুলো যায়। আর ওই মন্দিরটা ঠিক এর উল্টো দিকেই মন্দিরটা, রাম সীতার মন্দির। অনেক পুরনো, প্রাচীন মন্দির, অনেক পুরনো মন্দির। আমি আসছি অনেক বছর হয়ে গেল ওই মন্দিরে। এই এই বাস যাচ্ছে, হচ্ছে বাস, হচ্ছে গোলাবাড়ি। ওই যে বাসের গোলাগুলো আছে, ওই জন্য নাম গোলাবাড়ি।
হাওড়া চলে যাবে পুরো হাওড়া। ওই যে হাওড়া চলে যাবে। আর এই যে এই মন্দিরটা এইখানে। ঠিক এই রাস্তাটার উল্টো দিকে, গঙ্গা ঘাটের রাস্তার উল্টো দিকে মন্দির। আর এটা হচ্ছে গোলাবাড়ি, বাসগুলো রাখা আছে গোলা, এর নাম এই যে বাস বাস রাখা আছে, এটার নাম হচ্ছে গোলা। এই যে সেই বাসগুলো। ঠিক আছে চলো আবার বাড়ি। চলো। সব জিনিসের গুড মর্নিং বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমে সকলকে জানাই শুভ রামনবমী, অনেক অনেক শুভেচ্ছা। শ্রীরামের পুজো আমিও দিয়ে আসলাম, মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, মন্দিরে দিয়ে পুজো করে বাড়ি এসেছি। এই যে আমার কর্তামশাই টিফিন খেয়ে এবার যাচ্ছে কাজে, তাই তো? এবার বেরোচ্ছে কাজকর্ম করতে। ওষুধ এই যে এক ঝাঁপি ওষুধ, এক ঝাঁপি ওষুধ খাবে, ওষুধ খেয়ে এবার বাইরে। আমার পুজো হয়ে গেছে, আমার ঘরেও পুজো করে নিয়েছে। আমার এই যে শ্রীরামের মন্দির আছে, শ্রীরাম এই যে, আমি ওই এটা অযোধ্যায় শ্রীরামের মন্দির। এখন যেতে পারবো কি কোনো দিন আমার জানি না, শ্রীরাম টানলেই তবে যেতে পারবো, তার আগে যেতে পারবো না, কি আর পারবো না। কিন্তু মন্দিরটা আছে, এইটা পেয়েছিলাম, এইটা পুজো করি আমি শ্রীরামের। ওই যে এটা অযোধ্যার শ্রীরামের ফটো, এটাই রেখেছি আমার সিংহাসনে, আমার ঠাকুর ঘরে, ওইটাই রেখেছি, পুজো করেছি আজকে। চলো মনে মনে শ্রীরামকে ডাকি, চলো যদি কোনো দিন যেতে পারি তাহলে খুবই ভালো হবে, দেখা হবে। শ্রীরামের মন্দির নতুন করে হয়েছে, ছোট শ্রীরামের বাল্যকালের রূপ করা হয়েছে মন্দিরে। চলো, এসে অনেকগুলো কাজ হলো, কর্তামশাইকে খেতে দিলাম, আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। এই যে একটু ময়দা মেখে নিয়েছি, এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার একটু খাবো, চা খাবো। আর পুজো দিয়েছিলাম, ওখান থেকে আবার পুজোর দেখছি ওরা পুজোর কিছু নেয়নি, এই যে মিষ্টি টিষ্টি কিছু নেয়নি, সব পুজো 5টা ফল দিয়েছিলাম, আবার আমাকে 2টো ফল ফেরত দিয়েছে। এই যে যাক, বাবার প্রসাদ, বাবার ঘর দিয়ে ঘুরে এসেছে মানে বাবার প্রসাদ, বাবার মাথায় ঠেকিয়ে দিয়েছে পায়ে, তাই তো? গেছিলাম অনেকক্ষণ, গেছিলাম তখন 7:30টায়, 7:30 হবে না, তখন কটার সময় গেছিলাম? 7:30টায় গেছিলাম, বাড়ি আসলাম তখন 10টা। চলো একটু চা করে খাই। হ্যাঁ, বাইরের পাখা বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেকেই করেন রামনবমী, অনেকেই করে, অনেকে আবার করে না। আমি তো করি, আমার ছেলে তখন খুব ছোট, তখন থেকে রামনবমী তুলেছি, হয়ে গেল বেশ অনেক কটা বছর। আর যে মন্দিরটায় গিয়েছিলাম রাম সীতা মন্দির, অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। ওইখানে রাম সীতা মন্দির বলেই ওই জায়গাটা জানে। ওই গোলাবাড়ি যেতে তার আগেই পড়ে, গোলাবাড়ি থানা আছে তার আগে পড়ে এটা মন্দিরটা। ঠিক আছে চলো, খুব ভালো পুজো দিয়েছি, এত সুন্দর পুজো হয়েছে না, মনটা একদম শান্তি হয়ে গেছে। পুজোটা লাইন পড়েছিল ঠিকই, কিন্তু পুজোটাও খুব সষ্টমভাবে হয়েছে। পুজোতে কোনো অসুবিধা নেই, এক এক করে লাইনে পরপর গিয়ে ঠাকুরের কাছে বসে ভালো করে পুজো টুজো দিয়ে বাড়ি এসেছি। আবার গঙ্গার ঘাটটাও একটু ঘুরলাম, অনেক দিন গঙ্গার দিকে যাওয়া হয়নি, গঙ্গার পাড়ে একটু গেলাম। আমি অবশ্যই প্রথম গেলাম, আমার কর্তামশাইয়ের ওখানে স্কুল ছিল, ছেলেও ওই স্কুলে পড়েছে, সালকের SM স্কুল, ওইটাতে আমার ছেলেও পড়েছে, কর্তামশাই আগে পড়েছে। ঠিক আছে, বাবা যে স্কুলে পড়েছে ছেলেও সেই স্কুলেই পড়েছিল। চলো ঠিক আছে আবার, তাই তো? বাবা ওই স্কুলেই পড়েছিলে তো তুমি? তুমি ওই স্কুলেই পড়েছিলে তো? এখন একটু অন্যরকম হয়ে গেছে, এখন পাঁচিল টাচিল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, পাল্টে গেছে। কর্তামশাই গিয়ে ওখানে আবার স্মৃতিচারণ হয়ে গেল, পুরনো কথা মনে পড়লো যে পুরনো স্কুলে কি করতো। সকালে হতো মেয়েদের স্কুল, হ্যাঁ উষাগিনী, হ্যাঁ আর বেলায় সালকিয়া হেলথ স্কুল ছেলেদের হতো, হ্যাঁ, 11টা থেকে। পাঁচিলটা উঁচু করে দিয়েছে, বলছে পাঁচিলটা এখন উঁচু করে দিয়েছে, আগে আমরা পাঁচিল দিয়ে লাভ মেরে অনেক ছেলে পালিয়ে যেত। সেই সব কথা মনে পড়ে গেছে।
আমিও স্কুলে আগে একবার দুবার পাঁচিল টপকেছিলাম। আমি যে টপকাইনি তা নয়, আমি একবার দুবার পাঁচিল টপকেছিলাম, তার পরের দিনই ধরেছে, ধরে বেধড়ক মেরেছে স্যার। ব্যাস, সেই সময় মাস্টারমশাইরা খুব কড়া ছিল, মাস্টারমশাইরাও সেই সময় খুব কড়া ছিল। ঠিক আছে, চলো, অনেক স্মৃতিচারণ হলো। কর্তামশাই স্কুলটা দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়লো, গল্প করলো। চলো ঠিক আছে, আবার পরে দেখো কি কি করি। আপাতত রান্নাটা তো বসাই, এসে ঘরে পুজো করলাম। চল, আলুর দম বসিয়ে দিয়েছি, টমেটো, আদা, 5 ফোড়ন, গরম মশলা কড়াইতে দিয়ে, তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর আদা পেস্ট। এখানে দই গুলে রেখেছি, দইয়ে দিয়েছি ধনিয়া, জিরে, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কসুরি মির্চ দেবো, কসৌরি পাতা, কী বলে এটা, কসৌরি মেথি, এটা দেবো একটু পরে। আর আলু সেদ্ধ এই যে হচ্ছে, আর ওখানে হয়ে গেছে বেগুন ভাজা, আর হয়ে গেছে ডাল। ডালটা কি গরম, এই যে হয়ে গেছে ডাল। এইটা হলেই হয়ে যায়, এটা হলেই আলুর দমটা হয়ে যাবে, তারপরে লুচি শিখবো, ব্যাস হয়ে যাবে রান্না। কষে রান্না তো একটু করতে সময় লাগে, এতগুলো করছি, আলুর দম, ডাল, আবার বেগুন ভাজা, আর মিষ্টি তো আছে, দই মিষ্টি আছে ঘরে, হয়ে যাবে। চলো বসিয়ে দিয়ে, আজকে একটু দই দিয়ে বানাবো, এই জন্য দই একটু বের করেছি, একটু দই দিয়ে আলুর দমটা খেতে ভালোই লাগে, টক টক টেস্ট হবে, দইটা দিলে একটু টেস্ট হবে বলে। নিরামিষ আলুর দম তো, নিরামিষ আলুর দম, ওই জন্য বলে একটু দই দিই। চলো, আজকে ভালো রোদ উঠেছে, এই যে একদম ঝাঁ কটকটে রোদ উঠেছে একদম, সারাদিন এই গরম চললো। বৈশাখ মাস পড়তে দেরি নেই, বেশি দেরি নেই, চৈত্র মাস, এরপরে বৈশাখ মাস পড়ে যাবে, তখন আরও গরম, গরমে গরম। ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। টমেটোটা না একটু না কষে নিলে, টমেটোটা একটু গন্ধ ছাড়ে, টমেটোর একটা স্মেলটা ভালো লাগে না, ওই জন্য একটু কষা হোক, তারপরে এইটা ঢেলে দেবো এটা। ঠিক আছে, চলো আলুগুলো ছাড়াতে হবে, সিটি হয়ে গেছে, নাড়িয়ে দিয়েছি, প্রেসার কুকার সিটি হয়ে গেছে। আর বেগুনগুলো একটু ভালো করে তেল দিয়েই ভেজেছি, ছাঁকা তেলেই মোটামুটি ভেজেছি আজকে, আজকে আর কম তেলে ভাজিনি, ওই তেলেই একটা আলুর দম বসিয়ে দিয়েছি। চল আলুর দমটা বসিয়ে নিই, তারপরে আবার। গুড আফটারনুন বন্ধুরা, একদম খাবার টেবিলে আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে দুপুরে রান্না হয়ে গেছে, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, আলুর দম, আর এটা আমার কর্তামশাই এসে আবার টমেটো কিনে এনেছিল, সেই টমেটোর হলো চাটনি। এই যে নিজেই বানালো, নিজেই কেটে নিজেই বানিয়ে নিল, আর এখানে আছে একটু দই আর মিষ্টি, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া হবে দুপুরবেলা। কর্তামশাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি, বাজে এখন 2টো, খাওয়া দাওয়া সেরে নিই। চল, আবার আমার হাতে নিতে যাব থেরাপি, আবার বেরোবো 3টে 3:30 করে, এখন একবার ফোন করে নেবো, তাই যদি আসে ডাক্তারবাবু তাহলে গিয়ে আবার করে আসতে হবে। এখন 15 দিন নিতে বলেছে, তো 15 দিন নিয়ে ফিজিওথেরাপি, আর ওই রে টাইপের দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছি, হাতে একটা মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে রে টাইপের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, রান্নাগুলো কিরকম হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ, আলুর দম, ছোলার ডাল, রিভিউ দেবে তো যে কিরকম খেতে হচ্ছে। খেতে খুব ভালো হয়েছে। আমি তো মন্দির থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করলাম, তাও এত কোটি আইটেম হয়ে গেল। বেগুন ভাজা, কর্তামশাই বললো বেগুন ভাজা খাবো, সেই জন্য বেগুন ভাজাটা হলো, আর আমার আলুর দম আর ছোলার ডাল হবে মাস্ট, এটা তো আমার থাকে। অন্যবারে সিমুই করি, এবারে সিমুই করিনি কেন, দই আর মিষ্টি আছে বলে, দই মিষ্টি আছে বলে ওই জন্য সিমুই করিনি, নাহলে আমার উপোসে একটা মিষ্টান্ন থাকে, আমি ঘরেতে বানাই, নয় সুজি আর নাহলে সিমুই, দুটোর মধ্যে একটা। আগে আমি, আমার মা যখন উপোস করতো কোনো কিছু, একটা বানাতো মিষ্টি, নয় সুজি আর নাহলে সিমুই, সে বিজয় দশমী হোক, জয় মঙ্গলবার হোক, আর বিপত্তারিণী হোক, অষ্টমীর দিন হোক, মিষ্টান্ন একটা ঘরে হতো, আমিও করতাম। আর এত মিষ্টি আছে বলে ওই জন্য আর মিষ্টি করিনি। ঠিক আছে বন্ধুরা, চলো খেয়ে নিই, নিয়ে আবার